Deuteronomy chapter 14, verse by verse explanation in Bengali. দ্বিতীয় বিবরণ তার 14তম অধ্যায় বাংলাতে বিস্তারিত আমরা দেখব। আসুন আমরা শুরু করি। আপনারা অনুগ্রহ করে আপনাদের পবিত্র বাইবেল গ্রন্থ নিয়ে প্রস্তুত হন। আসুন আমরা শুরু করি। ডিউটেরোনমি অর্থাৎ দ্বিতীয় বিবরণ তার 14তম অধ্যায়। এই অধ্যায়টিতে 29টি পদ লেখা হয়েছে, 29। এই 29টি পদের মধ্যে যে প্রমুখ বিষয় রয়েছে, প্রথম দুইটি পদে অন্য রীতিরিবাজ অর্থাৎ রিচুয়ালসের বিষয় আলাদাভাবে প্রত্যেক করা সেই পদ বলা হয়েছে। 3 থেকে 6 পদ অবধি লেখা সেই পদের ভাগে কোন বস্তুকে পবিত্র মানা যাবে সেই বিষয়তে, শুদ্ধ অশুদ্ধর বিষয়তে বলা হয়েছে। 7 থেকে নিয়ে 8 পদ অবধি জন্তুদের, শুদ্ধ জন্তু অশুদ্ধ জন্তুর বিষয়ে একটা বিষয় বলা হয়েছে। 9 থেকে নিয়ে 10 পদ অবধি জল জন্তুর মধ্যে পবিত্র অপবিত্র কি রয়েছে সে বিষয়তে বিবরণ দেওয়া হয়েছে। 11 থেকে 17 পদ অবধি যে পদের ভাগ রয়েছে, পক্ষীদের মধ্যে শুদ্ধ অশুদ্ধ পক্ষী সেটা কি সে বিষয়তেও দেওয়া হয়েছে। 19 আর 20 পদের মধ্যে যত জন্তু ছিল সেটার বিষয়ে শুদ্ধ কি অশুদ্ধ কি সে বিষয়তে দেওয়া হয়েছে। 21 পদ থেকে যেটা বধ করা হয়েছে বিষয়, সেই বধের বিষয়তে যে মরে যায় সে মৃত্যু হয় সেই বিষয়ে, সেখানে কোন বিষয়টা খাওয়া, কাকে পবিত্র বোঝা, কাকে পরদেশী অর্থাৎ পরজাতি হওয়া সে বিষয় লেখা হয়েছে। 22 থেকে 26 পদ অবধি সেই পদের ভাগে দশমাংশ তার নিয়মের বিষয়তে বলা হয়েছে। ধার্মিক রীতি দ্বারা প্রত্যেক রূপে আইন কানুন রয়েছে। লামসাম 29 পদ অবধি 29 পদ অবধি ধার্মিকতার বিষয় এবং আইন বিধি সবকিছু দেখা যায়। 27 থেকে প্রত্যেক গ্রুপে দেওয়া আজ্ঞা লেবীদেরকে এবং লেবীদের সাপোর্ট করা সেটার জন্য প্রত্যেক আজ্ঞা দেওয়া হয়েছে। 28 এবং 29 পদের মধ্যে বছরে একবার 3 বছরের কাটানো 3 বছরের উপোস দশমাংশ অর্থাৎ এক্সট্রা তাইত একটা প্রত্যেক দশমাংশের বিষয়তে বলা হয়েছে। এই কথা এই 14 অধ্যায়তে বলা হয়েছে। প্রথম পদ থেকে নিয়ে আমরা ধ্যান করি। তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর সন্তান, তোমরা মৃত লোকের জন্য আপন আপন শরীর কাটকুট করিবে না এবং ব্রহ্মধ্বস্তল ক্ষৌরি করিবে না। আমি আমার বাইবেলে একটা আন্ডারলাইন করেছিলাম যখন প্রথম কথা লেখা রয়েছে, তুমি তোমার পরমেশ্বর সদাপ্রভুর পুত্র, ইউ আর এ সন অফ গড। তুমি তোমার পরমেশ্বরের পুত্র। এই দুটো বিষয় এখানে আমাদেরকে একটু ধ্যান দিতে হবে। পরমেশ্বর সদাপ্রভু বলাতে পরমেশ্বর বলা হয়েছে, পরমেশ্বরের পুত্র বলে আমাদেরকে বলা হচ্ছে, এটা একটা অর্থ। দ্বিতীয় শব্দ সদাপ্রভুর পুত্র বলে যখন বলে, সদাপ্রভুর পুত্র বলে বলার সময় ইউ আর দ্য পিপল অফ গড, পার্সোনালি ইউ আর লাইক আ চাইল্ড, অ্যাজ আ কংগ্রিগেশন ইউ আর লাইক হিজ পিপল। ব্যক্তিগত রূপে আপনারা পুত্র, আর এক সমাজের রূপে দেখতে গেলে আপনারা প্রজা। 100 গীতসংগীতাতে সেটাও বলা হয়, তুমি তার প্রজা ও তুমি তোমার চরানির মেষ। আমরা তার প্রজা এবং আমরা তারই। আমরা নির্গমনের পুস্তক 4 অধ্যায় 22-23 পদে যদি দেখি, আর তুমি ফিরৌনকে বলো যে সদাপ্রভু এটাই বলে যে ইসরায়েল আমার পুত্র এবং আমি যেটা তোমাকে বলে দিয়েছি সে আমার পুত্রের, সে তাকে যেতে দেয় যে সে সীমাবদ্ধ থাকে এবং তুমি তাকে এখনো যেতে দাওনি, এই কারণে আমি তোমার পুত্র, তোমার জ্যেষ্ঠ পুত্রকে ঘাত করব। এখানে নির্গমনের পুস্তক 4 অধ্যায়তে 22-23 ইসরায়েলকে পরমেশ্বর
জ্যৈষ্ঠ বলা হচ্ছে, জ্যেষ্ঠ বলা হচ্ছে, তার জ্যেষ্ঠ পুত্র বলা হচ্ছে। আর 23-এ তোমার যে জ্যেষ্ঠ পুত্রকে ঘাত করবে বলে বলেছিল, যদি তুমি না পাঠাও তো। দেখুন, প্রথমে ফিজিক্যাল সন অফ ফেথ, তারপরে অ্যাকসেপ্টেড সন অফ গড। ইসরায়েলকে পরমেশ্বরের পুত্রের রূপে অঙ্গীকার করা হয়েছিল পরমেশ্বরের দিক থেকে। এই জন্যে তাদেরকে যদি না পাঠানো হয়, ইসরায়েলকে পরমেশ্বরের সেবা অর্থাৎ আরাধনা করতে দেবে না। যদি তারা আটকে দেয়, অর্থাৎ ইসরায়েলকে আরাধনা করার জন্য না পাঠায়, তো তোমার জ্যেষ্ঠকে ঘাত করা যাবে। ফিরৌনের জ্যেষ্ঠ পুত্র, তাকে ঘাত করা হবে। God is so much serious about the relationship. পরমেশ্বর অনেক সিরিয়াসলি সে তার সম্বন্ধ সেটাকে ইসরায়েলকে বলেছে। আপনারা আমার পুত্র, তোমরা আমার পুত্র। এই কারণে মৃতদের জন্য না তো নিজের শরীরের কখনো ক্ষতি করো না বলে যে শব্দ রয়েছে, এটা একটা ব্যাকওয়ার্ড কালচার। যখন এলিয়া পর্বতের ওপরে যে মোকাবিলা করেছিল, সেই সময়তে সেই বাল দেবতার যে পূজারী লোকেরা ছিল, তারা কি করেছিল একবার দেখুন। বাল দেবতার যে পূজারীরা ছিল এবং অসুরের যে পূজারীরা ছিল, সেই সবাইকে 850 জন তাদের গণনা ছিল, এবং তারা সবাই নিজেকে চিরেছিল, যেরকম রক্ত বার করার মতো। ততক্ষণ অবধি তারা নিজের শরীরকে চিরতে যাচ্ছিল। যতক্ষণ রক্ত না বেরিয়েছে ততক্ষণ পর্যন্ত তারা নিজের শরীরকে ঘাত করে যাচ্ছিল, এবং সেটাই করতে হবে। সেটা অন্য জাতিদের করা কার্যক্রম, সেটাকে আপনারা কখনো করবেন না বলে পরমেশ্বর এখানে আজ্ঞা দিচ্ছেন। আমরা করিন্থের পত্রিতে 6টি অধ্যায়ের 18 পদে, আর আমি তোমার পিতা হব আর তুমি আমার সন্তান হবে, এটা সর্বশক্তিমান ঈশ্বর পরমেশ্বরের আজ্ঞা। যতজন বিশ্বাস করে তাদের সবাইকে পরমেশ্বরের সন্তান বলা হবে। যোহন লিখিত সুসমাচার 1 অধ্যায় 12 পদে, কিন্তু যারা তাকে গ্রহণ করেছিল তারা তাকে পরমেশ্বরের সন্তান হওয়ার অধিকার প্রাপ্ত হয়েছিল। অর্থাৎ সে যে পরমেশ্বরের নামের প্রতি বিশ্বাস রাখে সে পরিত্রাণ পাবে, এবং সেটাতে পরমেশ্বর অধিকার দিয়েছেন যে বিশ্বাস করেছে সে সন্তান হওয়ার জন্য। এই জন্যে তার সন্তান হওয়ার পরেই তার আজ্ঞাকারিতার ভাবে থাকা, তার স্ট্যান্ডার্ডে আমাদেরকে থাকা। এটা যে অন্য লোকদের যে রীতিতে রয়েছে, যেরকম এতে আইব্রোসকে কেটে নেয়, মানে ভুঁড়ুকে, সেরকমভাবে শরীরকে তো দেবতার জন্য চিরে নেবা, এই প্রকারের কাজ কখনো করা উচিত নয়। আমরা পবিত্র করা জন, আমরা পবিত্র জন। সদাপ্রভু জগতে যতজন রয়েছে প্রজা, তাদের সবার মধ্যে থেকে সেই আপন জনের মতো নিযুক্ত করেছিলেন। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট রিজন। অন্য লোক সে মূর্তি পূজা করেছিল, সেটা বিশেষ নয়, কিন্তু খ্রিস্ট বিশ্বাস যদি মূর্তি পূজা করে সেটা অনেক লজ্জাজনক। কারণ পরমেশ্বরকে এক জীবিত সখী সেটা বলা হয়, জনতার রূপে সেটাকে পরমেশ্বর বলা হয়। পরমেশ্বর সেটা আর কি বলেছেন, যাতে জনতার মাঝে সেই জনতার রূপে পরমেশ্বর তার সবাইকে নিযুক্ত করে নেয়। সে তাদেরকে তার নিজের প্রজার রূপে অ্যানাউন্স করে নিচ্ছিলেন। এই জন্য তারা তার আজ্ঞাতে, তার বিধিতে চলতে হবে বলে আমাদেরকে শিখতে হবে। 3 থেকে নিয়ে আমরা 8 পদ অবধি লেখার পদ ভাগে, যেটা খাওয়া উচিত না সেই বস্তুগুলিকে, যেটা খাওয়া উচিত না সেই জন্তুদের বিষয়তে এখানে বলা হয়েছে। তুমি কোনো ঘৃণস্থ দ্রব্য ভোজন করবে না। এই অধ্যায়তে যেটা আমরা পড়ছি সেটা কেবল ইসরায়েলিদেরই রয়েছে, ইসরায়েলিদেরকেই রয়েছে, নট ফর ক্রিশ্চিয়ানস। এটা তাদেরকে কানান দেশে রাখার মতনই। ভোজনের অভ্যাসের কারণে অন্য লোকদেরকে আলাদা রয়েছে বলে বলেছে।
এর যখন কানান দেশে ছিল, ভোজনের অভ্যাস দ্বারা অন্য লোকদের থেকে আলাদা রয়েছে বলে বলার জন্যই এই নিয়মটা রাখা হয়েছিল। পরমেশ্বর সদাপ্রভু যেটা বানিয়েছিলেন সেই সব জন্তুর মধ্যে থেকে কেউ অপবিত্র নয়। অনেক সাবধানের দ্বারা এটা শুনবেন। 6 দিন পরমেশ্বর জাতি পুস্তকে যে প্রথম অধ্যায়তে বলেছিলেন যে সৃষ্টি যখন পরমেশ্বর করেছিলেন সেই সব কিছু ভালো বলে বলা হয়েছিল। এই জন্যে পরমেশ্বর যা করেছিলেন এবং তার মধ্যে থেকে অপবিত্র কিছু নেই। ইসরায়েলিরা সেই কাজ করবার জন্য, নিজের করার জন্য সেই নিষিদ্ধ রূপে বলা হয়েছে, তাদেরকে অন্য রূপে, আলাদা রূপে হবে। দ্যাটস অল। সেখানে অতটাই। অশুদ্ধ জানোয়ার, শুদ্ধ জানোয়ার বলে কিছু নেই, সেখানে অর্থই আলাদা। সেখানে যে যারা অশুদ্ধ মানে সেই তারা শুদ্ধ হওয়ার জন্যে, সেই মানার জন্যে বলা হয়। জানোয়ারদের মধ্যে কোনো অপবিত্রতা নেই এবং তারা সেটা ফলো করার জন্যে অশুদ্ধ বলে বলা হয়েছে। সেটাই হলো ভাগ। এই ভাগ, কোনো গৃহস্থ বস্ত্র আপনি ভোজন করিবেন না, সেটা প্রত্যেক রূপে আত্মিক অর্থকে অ্যাকসেপ্ট করবেন। যে সকল পশু ভোজন করিতে পারো, গরু, মেষ এবং ছাগল, হরিণ, কৃষ্ণসার এবং বন গরু, বন ছাগল, বাতপ্রমি, কৃষত সম্বর, এগুলো সবাই আপনারা খেতে পারেন। কারণ কি আমি বলেছি, যে পশুদের মধ্যে থেকে যত পশু কি যেগুলো ছেঁড়া ফাটা এবং কাঁটাওয়ালা, এই সব যে পশু হয় তাদের মাংস তুমি খেতে পারো। কিন্তু যেগুলো অশুভ, যেগুলো চিড়ে থাকে, যে খুর যেগুলো থাকে, তাদের মধ্যে থেকে এই পশুগুলির অর্থাৎ উট, করাহ এবং সাপানকে কখনোই খাবে না, কারণ এটা হলো অসুচি। দিস ইজ নট ওয়ার্দি ফর দি কনজামশন। এর মধ্যে দুটোই ভাগ আছে, সায়েন্টিফিক রিজনও আছে, বৈজ্ঞানিক ভেদাভেদ আছে এবং সাধারণ ভেদাভেদও আছে। 8 পদটাকে একবার ভালো করে দেখবেন। আর শুকর দ্বিখণ্ড খুর বিশিষ্ট পক্ষে অসুচি বটে, কিন্তু যাওর কাটে না, যে সে আমার পক্ষে অসুচি, তোমরা তাহাদের মাংস ভোজন করিবে না। 9 থেকে বলা হয়েছে, জলচর সকলের মধ্যে এই সকল তোমাদের খাদ্য, যাহাদের ডেনা ও আঁশ আছে তাদিগকে ভোজন করিতে পারো, কিন্তু যাহাদের ডেনা ও আঁশ নাই তাহাদিগকে ভোজন করিবে না, তাহারা তোমার পক্ষে অসুচি। 11 পদ থেকে দেখি, তোমরা সকল প্রকার সূচি পক্ষী ভোজন করিতে পারো, কিন্তু এইগুলি ভোজন করিবে না। ঈগল, হাড়গিলা ও কুড়ল, গৃধ্র, চিল ও আপন আপন জাতি অনুসারে শঙ্কর চিল, আর আপন আপন জাতি অনুসারে সকল প্রকার কাক, আর উষ্ট্রপক্ষী, রাত্রিশ্যান, গংচিল ও আপন আপন জাতি অনুসারে সৈন এবং পেচক, মহাপেচক ও দীর্ঘগল হংস, ক্ষুদ্র পনিভেলা, শকুনি ও মাছরাঙা এবং সারস ও আপন আপন জাতি অনুসারে বক, তিথি ও বাদুর, আর পক্ষ বিশিষ্ট যাবতীয় পোকাও তোমাদের পক্ষে অসুচি। এই সকল খাদ্য তোমরা সমস্ত সূচি পক্ষী ভোজন করতে পারো। একটা জিনিস এখানে বলবো, শুদ্ধ অসুচির এখানে একটা লিস্ট বলা হয়েছে, এখানে এটা মনে রাখবেন। তোমরা স্বয়ংমৃত কোনো প্রাণীর মাংস ভোজন করিবে না, তোমরা নগরদ্বারের মধ্যবর্তী কোনো বিদেশিকে ভোজনার্থে তাহা দিতে পারো, কিংবা বিজাতীয় লোকের কাছে বিক্রয় করিতে পারো, কেননা তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর পবিত্র প্রজা। তুমি ছাগবস্ত্রকে তাহার মাতার দুগ্ধে পাক করিবে না। 21 দেখলে, যেটা মৃত্যু দ্বারা মরে যায়
তাকে খাবে না, এবং সেখানে তাকে পরজাতিকে দেওয়ার জন্য দিতে পারো, এবং কোনো পরের কাছে দিতে পারো, কিন্তু তুমি নিজে পারো না, কারণ তুমি সদাপ্রভুর জন্য তুমি পবিত্র। এবং ছাগলের যে ছানা কখনো তার মা থেকে আলাদা করবে না সহজে। 22 থেকে শেষ পদ অব্দি যে পদ রয়েছে, সেখানে ইসরায়েলি লোকেরা কানান দেশ পৌঁছানোর পরে সেই ব্যবহার করার সেই নিয়ম এবং পরমেশ্বরের দেওয়ার জন্য এবং সেই রীতিতে হওয়া, সেই রীতিতে বলতে বলতে এসেছে, এবং বীজের মধ্যে থেকে যে প্রতি বছর যে খেতে উপজ হয় সে তার দশমাংশ অবশ্যই সেই আলাদা করে রাখো। আমি অবশ্যই এই বাইবেলে আমি এটা রাউন্ড আপ করেছি। ওল্ড টেস্টামেন্টে সেই দশমাংশটা কম্পালসরি করা হয়েছে। দশমাংশটা দেওয়ার জন্য যে কার্যক্রম রয়েছে সেটা পরমেশ্বরের আজ্ঞা, নাকি বিশ্বাসীদের একটা রেসপন্সিবিলিটি, দায়িত্ব। আদি পুস্তকে 28 অধ্যায়তে যাকুব যে বেথেলের কাছে পরমেশ্বরকে বলে যে আমি আমার কামাই থেকে দশমাংশ দিই, সে মানত করেছিল, সে যে মানত করেছিল সে মানতের মধ্যে প্রজন্ম থেকে দিতে দিতে এসেছিল বলে বলেছে। মালাকির পুস্তকে তুমি আমার কাছে ছাড়িয়েছ বলে পরমেশ্বর বলে, কোন রীতিতে আমি ছাড়িয়েছি বলে জিজ্ঞাসাবাদ করলে, কিন্তু তুমি আমার জন্য দশমাংশ দিয়েছ। It is the agreement of a man with God himself. এবং সেই পরমেশ্বরকে যেটা বলা হয়েছে, যে নির্ণয় পরমেশ্বর নিয়েছিলেন, সেইটাই বলছে এখানে। এই জন্য দশমাংশ অবশ্যই, এর অর্থাৎ কম্পালসারি। আজকের সময়তে নিউ টেস্টামেন্টে মোর দ্যান টাইট যেরকম বৃদ্ধি হয়, যেরকম বৃদ্ধি হয় তার হিসাবে বৃদ্ধি হতে হতেই আপনার পার্সেন্টেজ বাড়তে থাকে। আর যে স্থানে তোমার পরমেশ্বর এই নামের নিবাস করেছিল চুনে নেয়, সেখানে নিজের অন্ন এবং সেই দাগমাদু, সেই দশমাংশ, তার গরু ছাগল সব কিছুর পোষ্য জন্তুকে তার পরমেশ্বর সদাপ্রভুর সামনে সেটাকে পেশ করো, যাতে সেই ভাই নিত্য মানা হবে। কিন্তু সেই স্থানে যাকে তোমার পরমেশ্বর সদাপ্রভু তার নাম বানিয়ে রাখার জন্য চুনে নেবে অনেক দূর হবে। সেখানে যে ঘরে আপনি থাকেন সেই ঘর থেকে নিয়ে যে আরাধনালয়ের স্থান রয়েছে সেখানে দূর থাকলে, আর এই কারণ সেখানে যাত্রা তোমার জন্য এত লম্বা যে তুমি তোমার পরমেশ্বর সদাপ্রভুকে আশীর্বাদ দ্বারা মেলানো বস্তু নিয়ে আসো। তো সেটাকে পাঠিয়ে সেটাকে বেঁধে হাতে নেওয়া সেই স্থানে যাওয়া যে তোমার পরমেশ্বর সদাপ্রভু চুনে নেবে, সেটাকে আপনি কনভার্ট ইন্টু সিলভার যে পরমেশ্বরকে দিতে হবে, সেটাকে নিয়ে যেতে হবে। সেটাকে নিয়ে যাওয়ার জন্য যদি কষ্ট থাকে তো লম্বা পড়ে যাচ্ছে, তো প্রভু স্থান যে আরাধনা করার জায়গা সেটাকে কনভার্ট করে সেই টাকার রূপে বদলে সেটাকে নিয়ে যেতে পারেন। আর সেখানে সেই যাই থাকুক না কেন, গরু ছাগল, সেই আখমেরি রুটির যে ঘটনাটা ঘটেছিল সেইটাও, যেটা তোমার প্রাণ চায় সেটাকে সেই টাকা দ্বারা মূল নিয়ে তার ঘোরানোর সময় তার পরমেশ্বর সদাপ্রভুর সামনে খেয়ে আনন্দিত হও। আর তার ফাটকের ভিতরে সেই লেবিকে না ছাড়ো, কারণ তোমার সঙ্গে তার সেই কোনো ভাগ ও অংশ নেই। তাদের পোষণের যে ভোজ রয়েছে, তাদের পরমেশ্বরের পক্ষে তোমাকে সেবা করার জন্য নিযুক্ত করা হয়েছিল, সেই জনতা রয়েছে আপনার মাঝে, সে থাকবার জন্য সেই স্থান রয়েছে, সে নিজ ভাগ। আপনি তাদেরকে
রেসপন্সিবিলিটি নিয়ে তাদেরকে না ছেড়ে তাদেরকে পোষণ করে কিছু করা, এটাই পরমেশ্বর ইসরায়েলীদেরকে দিয়েছিলেন, সেই আজ্ঞা রয়েছে। 3 বছর কাটার পরে তৃতীয় বছরের সময় সব দশমাংশ বার করে তার ফাটকের ভিতরে একজোট করে রেখেছিল। তখন লেবী, যেটাকে তোমার সঙ্গে কোনো নিজ ভাগ নেই সেই অংশ না হচ্ছে, আর যে বিদেশী সেই অনাথ বিধবা 3 ফাটকের মধ্যে সেইভাবে সেখানে রাজ্যের দ্বারা তোমার পরমেশ্বর সদাপ্রভু তোমাকে সব কার্যের মধ্যে তোমাকে আশীর্বাদ দেয়। দেখুন এখানে কোন ক্যাটাগরির কথা বলা হচ্ছে, যে পরদেশী লোক, অনাথ লোক, বিধবা, 3টে। আর কারা রয়েছে? লেবীরা। এরা ভোজন করে তৃপ্ত হবে। 12 গোত্রের লোকেরা স্পেশাল তাইট বার করেছিল। কতটা হবে? সেই তাইটকে গরিব লোকদের, বিধবাদেরকে, অনাথকে ভোজন তাদেরকে খাওয়াবেন তো কতটা খুশি থাকবে, তো তাদেরকে ভোজন খাওয়াবেন তো কত খুশি হবে। এই জন্য গড ইজ মেনটেনিং দ্য হারমোনি অফ দি সোসাইটি, সমাজে সব লোক একতায় থাকা বলে পরমেশ্বর এখানে বলছে। তার হার্দিক বিষয়তে অন্তর্নিতে সব কিছু কমতিকে হাঁটিয়ে বা বাধাকে হাঁটিয়ে সে আনন্দ দেবার মতো এই সব বিধিকে দিচ্ছে। এটা অনেক ম্যান্ডেটরি, এটা নিশ্চিত করতে হবে। আর সদাপ্রভু তোমাকে আশীর্বাদ দেবে, এরকম যারা করে তাদেরকে পরমেশ্বর সদাপ্রভু আশীর্বাদ দেবে। পরমেশ্বরের আশীর্বাদ তোমার ওপরে আসবে এবং আপনি সেই দশমাংশ আপনাকে বার করতে হবে। আমার সেই আশীর্বাদ আসার জন্য স্পেশাল তাইট বার করতে হবে বলে জিওদি লোকদেরকে বলতে এসেছিল। এটাকে আরেকবার বলা হলে সেখানে লেখা রয়েছে, সেই তোমাকে আরও আশীর্বাদ দেওয়া হবে। সেখানে অনেক বের আশীর্বাদ পেয়েছিল। তার আশীর্বাদ এই কারণে হয়েছিল, সেই অনেক রূপে তারা ছড়িয়ে পড়েছিল। এই জন্য এই 14 অধ্যায়তে আমরা প্রমুখ রূপে গ্রহণ করা সত্য এটাই, যে নিজের স্বয়ং জন, আপন জন, পরমেশ্বরের সন্তান, পুত্র, এই জন্য পবিত্রতাই মার্গ। অপবিত্র ভোজনকে খাওয়া উচিত না। আপনারা আপনাদের জন্য ভোজন, সেই জিনিসগুলিকে পবিত্র করে নিন, আলাদা করে নিন। সেপারেট ফ্রম পিপল থ্রু ইটিং গুড থিংস, অন্য লোকদের থেকে আলাদা থাকা, ভালো জিনিস খান, একটা নিষ্ঠা বানিয়ে রাখুন। পবিত্র রূপে জীবনযাপন করুন, পরমেশ্বরের জন্য প্রত্যেক জনতার রূপে জীবনযাপন করুন। অতটাই নয়, দেওয়ার জন্য থাকুন। সব ধন সম্পত্তি আমাদেরই বলে ভাববেন না। মন্দিরে ভোজন বস্তু থাকার মতো দশমাংশ প্রত্যেক 3 বছরে একবার বার করার সেই টাইম থাকে, চ্যারিটি করতে থাকে। যাত্রা করুন, বছরে 3 বার যাত্রা করুন। কিছু নিয়মকানুন ইসরায়েলিদের জন্য, তারা কানান দেশে যাওয়ার পরে এখন তারা যায়নি। মোয়াবের ছাউনিতে তারা আছে ময়দানে, আর মসি এখনো জীবিত রয়েছে। মসি ব্যবস্থা অব্দি আবার উপদেশ দিচ্ছিলেন, বিবরণ করছিলেন। যশোর নেতৃত্বতে তারা কানানেতে কদম দিয়েছিলেন, জর্দনকে পার করে। তারা কদম দেওয়ার পরে প্রজন্ম অবধি এটাই বিধি রয়েছে। প্রজন্ম অবধি বিধি রয়েছে। এটা পরমেশ্বরের আজ্ঞা, পরমেশ্বরের কথা, তারা পালন করে চলতেই হবে। আজকে খ্রিস্ট বিশ্বাসী হয়ে আমরা পরমেশ্বর যা আমাদের দিয়েছিলেন সেই কামাইতে, আমরা সেই কামাইতে বাড়তেই বেড়েই সেবা করে এসেছি। একদিকে পরমেশ্বরের সেবা, আর একদিকে মানুষের সেবা, মানব সেবা। লেবীর পোষণ পরমেশ্বরের সেবাতে ভাগ থাকলে, যে অনাথ বাচ্চারা হয় আর বিধবারা হয়, তাদেরকে যেটা দেওয়া হয় সেই সামাজিক সেবা, সমাজের সেবা এবং পরমেশ্বরের সেবা। এর অর্থ সুসমাচার, সেইটা কার্যক্রম, আর সেটা আর মণ্ডলীর রেসপন্সিবিলিটি।
স্ট্রেচ দ্য আর্মস টু নিডি, যে গরিব লোকেরা যাকে দরকার হয় তাকে হাত বাড়ানো সুসমাচার তার কার্যক্রম, দুটো প্রমুখ রূপ থাকতে চলেছে। এই জন্য পল যখন জিজ্ঞাসা করে, যে পত্রস জিজ্ঞাসা করে, তখন দক্ষিণ হস্ত দ্বারা দিয়েছি বলে। এর অর্থ আই হ্যাভ গিভেন টু কনসার্ন মাই আদার্স। আপনি পরমেশ্বরের পুত্র, আপনি তার আপনজন। এই জন্য সেই রক্তের সম্পর্কের লোকেদের সঙ্গে, সেই লোকদেরকে, সেই দেশে যে গরিব লোকেরা রয়েছে তাদেরকে ধ্যান দেবা। অ্যাজ এ সিটিজেন অফ দ্য কান্ট্রি ইউ নিড টু টেক রেসপন্সিবিলিটি অফ ফেলো সিটিজেন্স। আপনার পড়োশি জিম্মেদারি, যে নিডি, যে দরকার রয়েছে সেটাকে ধ্যান দেবা, সেই রেসপন্সিবিলিটি আপনাকে নিতে হবে। এটাই আমাদের স্পিরিচুয়াল অ্যাপ্লিকেশনে মণ্ডলীর সেমে বৃদ্ধি, মণ্ডলীর সেমের বৃদ্ধির জন্য আমাদেরকে নিউ টেস্টামেন্টে অনেক প্রকারের প্রোগ্রামস রয়েছে, ওল্ড টেস্টামেন্টে অনেক প্রকারের প্রোগ্রামস রয়েছে সমাজে প্রেম করার জন্য। সব কিছু খ্রিস্ট বিশ্বাসীরাই পুরো করবার জন্য থাকা উচিত। এই অধ্যায়কে 29 অধ্যায়তে সমাপ্ত করছি, এবং দ্বিতীয় বিবরণ 14তম অধ্যায় এখানেই সমাপ্ত হয়েছে। ডিউটেরোনমি চ্যাপ্টার 14 ends here. Thank you. Amen. God bless you all.